ওকে, সো আমরা হচ্ছে এখানে তোমার এখানে a প্লাস টু বি দেখতে পাচ্ছি। তো এটা আমরা কি করব, a প্লাস বি প্লাস সি লিখব। তো দেখো এখানে টু বি দুইটা ছিল কিন্তু লিখছি মাত্র একটা, তাহলে আরেকটাও এখানে লিখতে হবে যোগ আকারে। আর এখানে কোনো সি ছিল না, বাট আমরা এখানে সি লিখেছি, এজন্য একটা সি মাইনাসও করে দিতে হবে। এখন কথা হচ্ছে কেন আমরা লিখেছি, কারণ বুঝতেই পারছো, এ প্লাস বি প্লাস সি যদি আমরা লিখতে পারি এখানে, তাহলে সেখানে পাই বসায় দিয়ে টার্মটা ছোট করে ফেলা যাবে। তো সাইন পাই প্লাস সি মাইনাস এ, এতটুকু হলো। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তাহলে পাই প্লাস সি মাইনাস এর ওখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। ঠিক একইভাবে দ্বিতীয়টাও, সাইন পাই প্লাস এ মাইনাস বি প্লাস সাইন পাই প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে আমাদের টার্মগুলা। এখন খেয়াল করো, পাই প্লাস সি মাইনাস এ এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে যেহেতু চলে গেছে, সেহেতু আমরা এখানে মাইনাস দিতে পারি, কিন্তু মাইনাস দিলে আবার প্রবলেমটা একটু জটিল হয়ে যেতে পারে, তাই না? তো মাইনাস যদি আমরা না দিই, মানে মাইনাস দেওয়ার চেষ্টা যদি আমরা না করি এখানে, তাহলে কি করা যায়, এখানে আমরা তাহলে 1 মিনিট, সি মাইনাস এ আছে, এই মাইনাসটা কমন নিব, কমন নিলে এ মাইনাস সি চলে আসবে। পাই মাইনাস মাইনাসটা কমন নিলাম এখান থেকে, তাহলে এ মাইনাস সি লেখা যায় কিন্তু এই ভেতর থেকে মাইনাসটা কমন নিলে। কেন মাইনাসটা আমরা কমন নিচ্ছি, এইভাবেই কেন করলাম না, এভাবে যদি আমরা করতে চাইতাম তাহলে দেখতে পাচ্ছ পাই প্লাস সামথিং হচ্ছে, যেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ, তো এক্সটা মাইনাস চিহ্ন আগে চলে আসতো, যেটা একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা কি করলাম, এখানে মাইনাস তৈরি করে ফেললাম এই মাইনাসটা কমন নিয়ে। তাহলে ভেতরে একটু এ মাইনাস সি হয়ে গেল, ব্যাপার না, হোক। এখানেও তাই করব, পাই মাইনাস, এখানে তাহলে বি মাইনাস এ করে ফেললাম। ওকে, আর লাস্টেরটা হচ্ছে সাইন পাই মাইনাস সি মাইনাস বি করে ফেলি, কোনো সমস্যা নাই, এতটুকু করা যায়। এখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে, মাইনাস চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন বি মাইনাস এ প্লাস সাইন সি মাইনাস বি, এতটুকু চলে আসলো। এখন মোটামুটি একটা ভালো টার্মে চলে আসছে, এখান থেকে আমাদের বাকিগুলাতে যেতে হবে। তো যাওয়া যাক আস্তে আস্তে। তো এখন দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি, সাইন সি প্লাস সাইন ডি, যেহেতু এখানে আমরা সূত্র করতে চাচ্ছি যে এতটুকুর সাইন সি প্লাস সাইন ডির, তাহলে সূত্রটা হবে টু সাইন সি প্লাস ডি, মানে এইটা প্লাস বি মাইনাস এই যে এটা, ডিভাইডেড বাই টু, হ্যাঁ, ইন্টু কজ সি মাইনাস ডি, মানে এই যে এইটা, এইটা মাইনাস হচ্ছে এই যে এটা, তাহলে মাইনাস বি প্লাস এ হয়ে যায়, ডিভাইডেড বাই হচ্ছে 2। আর লাস্টেরটা যা আছে তাই থাকতে পারে, অথবা আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জও করে ফেলতে পারি, সেটা পরে করি, আমরা অবস্থা বুঝে তারপরে ব্যবস্থা নিব। ওকে, তাহলে এখানে 2 সাইন, এখানে কি হচ্ছে এ এ কাটা যাচ্ছে, তো থাকে কি বি মাইনাস সি, দেখো বি মাইনাস সি থাকে, ডিভাইডেড বাই 2। আর এখানে কি কজ, এখানে কাটা যায় হচ্ছে, এখানে কিছুই কাটা যায় না, এখানে কাটা কিছুই যায় না, তাহলে 2 এ থাকে, 2 এ, ওকে, এ মাইনাস বি, আচ্ছা কিছুই কাটা যায় না, তাহলে এখানে 2 এ থেকে যায়,
হ্যাঁ, তাহলে 2a মাইনাস b মাইনাস c এরকম এই টার্মটা থেকে যায়। আর তাহলে দেখো এটা যেহেতু সাইন b মাইনাস c বাই 2 আসছে, তাহলে এটাও আমরা সেই টাইপের বানানোর চেষ্টা করি, তাহলে কমন নেওয়া যাবে। তাহলে আমরা এইখানেও সেই টাইপের বানাই। তো সাইন মাইনাসটা আমি কমন নিই, b মাইনাস c করে ফেলি। যদিও আমরা এই কাজটা আগে থেকেই করতে পারতাম চাইলে। হ্যাঁ, আচ্ছা ব্যাপার না, একটু করে নাও, কারণ আগে তো জানতে না যে লাস্টে এরকম টার্ম আসতে পারে। ওকে, তো 2 সাইন b মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে 2 কজ, এটা যা আছে তাই থাক, এটাও আমরা অবস্থা বুঝে তারপরে চেঞ্জ করব। আর এইখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন b মাইনাস c। ওকে, কারণ সাইন মাইনাস সামথিং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাই নেগেটিভ চিহ্নটা সামনে আসছে। এখন আমরা কি করব, এখানে সাইন 2 থিটার সূত্র করব। তাহলে এখানে 2 দিয়ে নিই, এখানে একটা 2 গুণ আকারে দিয়ে নাও, তাহলে একটা 2 ভাগ আকারেও দিতে হবে, তাই তো? তাহলে ওখানে সাইন 2 থিটার সূত্র করব আমরা। তাহলে সাইন b মাইনাস c বাই 2 কজ, এটাই রেখে দাও, এটা নো চেঞ্জ, c বাই 2। আর এখানে কি হয়ে গেল, এখানে হলো সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা। হ্যাঁ, 2 সাইন থিটা কস থিটা, এই হচ্ছে সেই সূত্র, আমরা বসাই দিলাম। এখন কি করা যায়, এখন দুইটার মধ্যে থেকে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, 2 সাইন ওই b মাইনাস c ডিভাইডেড বাই 2, এটা কমন নেওয়া যায়। এটা কমন নেওয়া গেল। এখন এখানে কি থাকে, cos 2a মাইনাস b মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস ওই যে cos, ও এটাও কজেরটাই থেকে গেছে, b মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে তোমার তো আর কোনো চেঞ্জ নাই, সাইন কজ তো নাই, দুইটাই কজে আছে। কিন্তু কথা হচ্ছে দুইটার জিনিসপত্র কিন্তু একটু আলাদা, এটা বড় টার্ম ওটা ছোট টার্ম, হোক সমস্যা নাই। আমরা হয় এখানে দুইভাবে কাজটা করতে পারো, তুমি cos c মাইনাস cos d সূত্র করে ফেলতে পারো, অথবা এটাকে টেকনিক্যালি কোনো একটা সূত্র বানাতে পারো। দেখো আমি সূত্র বানাবো এখানে, ঠিক আছে? কিভাবে সূত্র বানাবো, এইখানে আমরা যেহেতু a আছে, এখানে আমরা a মাইনাস b, এখানে আমরা করতে পারি হচ্ছে a মাইনাস b, এরকম একটা টার্ম বানাতে পারি। দুইটা a ছিল, তারপরে মাইনাস সিটা নিয়ে লাস্টে a বসাতে পারি। দেখো তো এই জিনিসটা সবাই একটু ভালো করে দেখো, বুঝো কিনা। এখানে দুইটাই আছে, তাই তো? দুইটাই আছে, জি স্যার। a মাইনাস b করছি, আর একটা একদম লাস্টে লিখছি। তাহলে আমাদের মতলব কি, মতলব হচ্ছে a মাইনাস b, আর এখানে মাইনাসটা কমন নিয়ে c মাইনাস a বানাবো, কারণ দেখো প্রমাণে তাই ছিল, এই যে প্রমাণে c মাইনাস a ছিল, a মাইনাস b ছিল। তো এই দুইটা টার্ম বানানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে, ঠিক আছে? তো a মাইনাস b মাইনাস আছে, c মাইনাস এও এখানে তৈরি হয়ে যাবে। আর এইখানে আমি একটু কজ করে, এখানে তো শুধু b মাইনাস c আছে, সমস্যা নাই, এখানে আমি একটা a নিয়ে আসলাম বাইরে থেকে, আর এইখানে মাইনাস c আছে, সো মাইনাস c, এইখানে একটা মাইনাস a দিয়ে দিলাম। ওকে, তো এখানে একটা মাইনাস দিয়ে a দিয়ে দিলে, যাই হোক সমস্যা নাই, কিছু একটা হবে এখানে, আমরা করে ফেলবো এটা। তো এই ছিল মোটামুটি আমাদের এখানে কাজ, এছাড়া তেমন কিছু ছিল না, ডিভাইডেড বাই 2। এখন আমরা সূত্র বানানোর চেষ্টা করব, দেখি। তাহলে 2 সাইন b মাইনাস c বাই 2, আর এখানে হচ্ছে cos, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই,
এটা cos দেখো a মাইনাস b এতটুকু একটা টার্ম বানাবো আর মাইনাস কমন নিয়ে c মাইনাস a এতটুকু একটা টার্ম বানাবো তো এখানে মাইনাস যদি আমি কমন না নিয়ে প্লাসের সূত্র করতে চাই এটা আচ্ছা মাইনাসের সূত্রই করি এটা সমস্যা নাই c মাইনাস a আচ্ছা আর উপরে কি ছিল b মাইনাস c এখানে ছিল b মাইনাস c আচ্ছা তো এখানে আমরা করতে চাই হচ্ছে ও এখানে a মাইনাস b ছিল না আচ্ছা ওখানে a মাইনাস b বানাতে হবে তো এখানে তো a প্লাস b হয়ে গেছে তো ব্যাপার না আমরা একটা কাজ করি এখানে a মাইনাস b বানানো দরকার ঠিক আছে তো কি কাজ করা যায় এখানে এই মাইনাস এটা সামনে নি আর প্লাস এটা পরে নি তাহলে কিন্তু হয়ে যাবে এই যে a মাইনাস b বানাতে হবে যে তাই ওকে তো এর নিচে 2 দিয়ে দিয়েছি এবার লাস্টেরটা একটু দেখো এটা ভালো করে তাহলে মাইনাস এখানে আমরা এখানে তারপরে একটা প্রবলেম থেকে যাবে আচ্ছা ব্যাপার না সেটা দেখবো আমরা এখানে মাইনাসটা কমন নিলে a মাইনাস b হবে হ্যাঁ এই দুইটা থেকে মাইনাসটা কমন নিলে a মাইনাস b হবে তারপরে দুইটা থেকে মাইনাসটা কমন নিলে c মাইনাস a হবে এই ম্যাথটা একটু মাইনাসের কারণে একটু কিন্তু প্রবলেম আছে সো এটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখলে হয়ে যাবে তো এতটুকু আমরা করতে পেরেছি এখন আমরা কি করব এই যে মাইনাসটা মাঝখানে আছে না এইখানে আর ওইখানে ওই মাইনাসটা কমন নিয়ে বাইরে পাঠাই দিব তো cos মাইনাস সামথিং ইকুয়াল টু কি হয় cos মাইনাস সামথিং ইকুয়াল টু কিছুই হয় না মানে যা থাকে তাই হয় কারণ cos মাইনাস সামথিং হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ তাহলে খেয়াল করি এখানে হয় cos a মাইনাস b মাইনাস c মাইনাস a ডিভাইডেড বাই 2 এতটুকু ছিল আর এইখানে মনে করো এই মাইনাসটা আমি কমন নিছি এই যে a মাইনাস আর ওই মাইনাস এই দুইটা মাইনাস কমন নিছি তাহলে cos মাইনাস সামথিং হইছে তো cos মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা মনে আছে সূত্রটা cos মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে তো cos পজিটিভ তাহলে cos থিটা হয় সো এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করতে পারি ওই মাইনাসটা কমন নিছি কমন নিয়ে cos মাইনাস মনে করো সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাসটা চলে আসছে তাহলে মাইনাস পুরাটা তাহলে ওটা প্লাস হয়ে যাবে মানে পজিটিভ হয়ে যাবে এই যে এইভাবে আচ্ছা সো এখানে আমাদের থাকলো a মাইনাস b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই 2 এই দেখো এটা কে বুঝো নাই ভালো করে দেখো এইখানে একটু না বোঝার কথা দেখো কোনো প্রবলেম হচ্ছে কিনা এখানে কারণ এখানে মাইনাসটা কমন নিয়েছি হ্যাঁ মাইনাসটা কমন নিলে এখানে তো প্লাস চিহ্ন হয়ে যাবে আর সেই মাইনাসটা গেল কই গেল হচ্ছে এই যে cos এর পরে একদম সেকেন্ড ব্র্যাকেটের এই আগে এখানে কল্পনা করো তাহলে এখানে যদি আমি মাইনাসটা রাখি তাহলে cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা হয় তাহলে মাইনাস চিহ্নটা চলে গেল আসলে ওকে এটা cos এর আগে আসতে পারে না cos এর আগে কিভাবে যায় এই যে cos মাইনাস সামথিং ইকুয়াল টু কি cos এর আগে তো বেরোবেই না ওই মাইনাসটা কমন নিলে সেটা cos এর আগে বেরোবেই না এখানে থাকলে সেটা অটোমেটিক পজিটিভ হয়ে যাবে আচ্ছা এইটুকুই হচ্ছে মেন এখানে ডিসকাশনের ব্যাপার আচ্ছা এখন দেখো এটা সূত্র হয়ে গেছে এটা কিসের সূত্র হইছে এটা সূত্র হইছে cos a মাইনাস b এটা মনে মনে a ধরি এটা মনে মনে b ধরি cos a মাইনাস b ডিভাইডেড বাই 2 হ্যাঁ cos a মাইনাস b ডিভাইডেড বাই 2 মাইনাস cos
এ প্লাস বি ডিভাইডেড বাই 2, বা এই 2 গুলাকে যদি আমি আলাদা ধরে ফেলি, এই 2 গুলাকে যদি আলাদা করে ফেলি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা কিসের সূত্র এটা। দেখো, এই 2 এখানেও বসানো যায়, ওইখানেও বসানো যায়, কারণ নিচের 2 তো, নিচের 2 আমি প্রত্যেকের নিচে নিচে বসাইলাম, কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে এই প্লাস চিহ্নটাও একটু নিচে নামায় দিই। ওকে, এইবার দেখো এই সূত্রটা পরিচিত লাগছে কিনা, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। হ্যাঁ, এই সূত্রটা ছিল হচ্ছে মাইনাসের সময় টু সাইন এ সাইন বি সূত্র ছিল। তো a মানে হচ্ছে সামনের সামনের টার্মটা, ইন্টু বি মানে হচ্ছে পরের টার্মটা, সি মাইনাস এ বাই 2। ওকে, তাহলে 2 দুগুণে 4 সাইন বি মাইনাস সি বাই 2, তারপরে সাইন সি মাইনাস এ বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। তো এই ছিল হচ্ছে পুরা ম্যাথটা। এই ম্যাথটা মোটামুটি ভালোই কাজ আছে ভেতরে, ঠিক আছে? যারা করছো তারা নিশ্চয়ই প্রবলেম ফেস করছো এখানে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? সামিয়া বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারো। আমি যেমন এইভাবে সূত্র বানাইছি, হ্যাঁ, তোমরা কিন্তু এই যে এইখানে cos c, এই পুরাটুকুকে c আর এই পুরাটুকুকে মানে d মনে করতে পারো, বা এটাকে d এটাকে c মনে করতে পারো। তাহলে cos d মাইনাস cos c সূত্র ফেললেও কিন্তু হয়ে যাবে, কিন্তু সেখানে ভেতরে একটু ক্যালকুলেশনটা বড় হয়, এই জন্য আমি এভাবে করেছি। হ্যাঁ, তো এইভাবে করলে আবার এই যে এইখানে একটু টেকনিক ছিল। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এছাড়া ম্যাথটা কিন্তু উপরের থেকে কোনো প্রবলেম ছিল না, মোটামুটি সহজই ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নাই। এই গ্রুপের আর কোনোটাতে প্রবলেম হবে? মানে 25 পর্যন্ত কোনোটাতে প্রবলেম আছে? দেখো তো। আচ্ছা, আশা করি নাই। এখন তোমরা বলো আর কোনোটাতে প্রবলেম আছে কিনা, একদম পুরা চ্যাপ্টারের মধ্যে 31-এর আগ পর্যন্ত। আমি তো 30 নাম্বার পর্যন্ত করে দিয়েছি, তাই না? তো 30 নাম্বার পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? তো মনে হয় না আছে, আর না হয় তোমরা ট্রাই করো নাই, কিছু একটা তো হবেই। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি প্রবলেম নাই, নাকি কি বলো? ধরে নেওয়াটা কি ঠিক হয়েছে? তো আমরা 31 নাম্বার একটু করব। 31 নাম্বারে দেয়া আছে কি দেখো, দেয়া আছে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a tan b tan c। এটা দেয়া আছে, তোমাকে প্রুফ করতে হবে উল্টা জিনিস আর কি। প্রুফ করতে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু n পাই। মানে এটা সাধারণত দেয়া থাকতো আগে, কিন্তু এই ম্যাথটাতে এটাই প্রুফ করতে হবে। ওকে, তো তাহলে কিভাবে প্রুফ করা যায়? তো চলো আমরা এটা শুরু করতে পারি। tan a প্লাস tan b, একটা এই পাশে রেখে দিলে, দুইটা এই পাশে রেখে দিলাম, একটা ও পাশে আমরা নিয়ে যাব। তো এটা সামনে লিখি, মাইনাস tan c আর প্লাস tan a tan b tan c ওই পাশে চলে যাক, ওই পাশে লিখে ফেলি। এখন দেখো এই দুইটার মধ্যে, এই দুইটা টার্মের মধ্যে কি কমন যায় সেটা আমরা কমন নিব ওখানে। তো মাইনাস tan c কমন যায়, তাহলে 1 মাইনাস tan a tan b থাকে।
খেয়াল করো এখানে থাকে tan a প্লাস tan b, আর ওই পাশ থেকে 1 মাইনাস tan a tan b টা যদি আমি এই পাশে ভাগ আকারে নিয়ে আসি তাহলে কিন্তু একটা সূত্র হয়, tan a প্লাস b সূত্র হয়, প্লাস বি সূত্র। মাইনাস tan c এখানে থাক। হ্যাঁ, তো এখানে tan a প্লাস b হচ্ছে। এখন বলো তো tan কোন কোঅর্ডিনেটে পজিটিভ ছিল? থার্ড কোয়াড্রেন্ট। এই কোঅর্ডিনেটে ও tan না, পজিটিভ। থার্ড করে এই ফোর্থে তো কোঅর্ডিনেট কস tan এই কোঅর্ডিনেটে আর ওই কোঅর্ডিনেটে পজিটিভ, কিন্তু সেকেন্ডে নেগেটিভ, এটাতেও নেগেটিভ। ওকে, তো এখানে দেখো tan মাইনাস সামথিং আছে, তো আমি এটাকে সেকেন্ড কোঅর্ডিনেটে পাঠাবো নাকি ফোর্থ কোঅর্ডিনেটে পাঠাবো? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা, তোমাদেরও ইচ্ছা, যে কোনো কোঅর্ডিনেটে পাঠালেই হবে, কারণ মাইনাস আছে, মাইনাসটা জাস্ট ভেতরে নিতে হবে, তো ভেতরে নিতে গেলে কোঅর্ডিনেটটা আমাদেরকে এখানে টেনে নিয়ে আসতে হবে। ওকে যেহেতু পাই আছে তাহলে আমরা পাই মাইনাস 2 করব, মানে ওকে, পাই মাইনাস সামথিং করব। ঠিক আছে, করো তাহলে tan এখানে পাই মাইনাস সি করা যায়, পাই মাইনাস সি মানে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেল। এখন অনেকে বলবে তাহলে কি স্যার এ এ 2 পাই বাই মানে এটা কি করা যায় না? খেয়াল করো এইটা কি কোনো সমস্যা আছে 2 পাই মাইনাস সি করলে? এটা কোনো সমস্যা আছে? 2 পাই তো এই যে এই পর্যন্ত, তাহলে আমি এই যে 2 পাই পর্যন্ত গেলাম মাইনাস সামথিং করলাম, তো এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসলো, ফোর্থ কোয়াড্রেন্টেও তো tan নেগেটিভ, তো এটাও ঠিক আছে। আবার আরেকজন বলতে পারে তাহলে আমি 3 পাই পর্যন্ত নিয়ে যাব, 3 পাই পর্যন্ত নিয়ে গিয়ে মাইনাস সামথিং করব, তো সেটাও ঠিক আছে। ওকে, তার মানে আরেকজনও বলতে পারে 4 পাই করব মাইনাস সামথিং করব, তাও হতে পারে। তো প্রতিবারই দেখা যাচ্ছে যে পাই পাইয়ের সাথে মাইনাস সামথিং মানে পাই মাইনাস সি করলেই আসলে tan এর মান নেগেটিভ আসে, যে কোনো পাই, পাইয়ের আগে যে কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি কোনো পাই মাইনাস পাই মাইনাস সামথিং করি তাহলে এখানে বিজোড় পাই তো এই দাগের উপর থাকে, আর জোড় পাই তো ওই পাশে থাকে, তো জোড় পাই মাইনাস সামথিং করলেও tan নেগেটিভ, অর্থাৎ tan ওই পাই মাইনাস সামথিং করলে সবসময় নেগেটিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ঠিক আছে, সবাই রাইট, তার মানে n পাই মাইনাস সি। ওকে, n পাই মাইনাস সি, n পাই মাইনাস সি, তার মানে মাঝে আরো অনেক অনেক কিছু করা যায়, ঠিক আছে? আমরা সেটা করলাম না। সো আমরা ডিসিশন দিয়ে দিলাম যে এখানে n পাই মানে যে কোনো পাই মাইনাস সামথিং করলেই হবে, যেখানে n হচ্ছে z, n বিলংস টু z মানে পূর্ণ সংখ্যা। সো tan a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি tan n পাই মাইনাস c। হ্যাঁ, therefore a plus b equal to n pi minus c, therefore a plus b minus plus n pi, এটাই প্রমাণিত। আমরা উপরের লাইনটা কি লিখবো? হ্যাঁ বলো, ওই যে tan পাই মাইনাস সি ওইটা কি লিখবো ওই লাইনটা? সব লিখবা, কোনো লাইন স্কিপ করা যাবে না এখানে। স্যার নিচেগুলো লিখে দেখাই দিব, 2 পাই অবশ্যই মাইনাস সি, 3 পাই অবশ্যই মাইনাস সি। অবশ্যই ও ও সবগুলোই লিখতে হবে, আচ্ছা, না হলে কিভাবে বুঝলাম যে n পাই আসে এখানে? এখানে তো আমাদের n পাই বোঝাতে হবে, ঠিক আছে? তো তুমি যদি দুই একটা না করে দাও তাহলে তো আর বোঝানো যাবে না। স্যার পাশে লিখে দিব আর স্যারকে বলবো। স্যারকে পাশে বলবো পাশে লেখার দরকার কি, তুমি এখানেই লিখে দাও। হ্যাঁ, এখানেই লিখে দাও, কোনো সমস্যা নাই, কারণ সবার মানই তো মাইনাস tan c হচ্ছে, তো লিখে দাও এখানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই প্রমাণটা ছিল। এই প্রমাণটা এমনিতে ইজি ছিল, কিন্তু এই যে n পাই লাগায়ে একটু এখানে প্যাচ বাধাই দিছে, তাছাড়া কোনো প্যাচ ছিল না। হ্যাঁ, খুব সহজ ছিল।
তো এইখানে এতটুকু বুঝে ফেললেই আমাদের অ্যান্সার চলে আসবে আসলে। তো এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল। আমরা পরেরটাতে চলে যেতে পারি। পরেরটা হচ্ছে 32 নাম্বার ম্যাথ। 32 আর 33 একটু কানেক্টেড, তো দুইটাই একটু ভালো করে বুঝতে হবে আমাদের। ভালো করে বুঝার বলতে এটা ইজি ম্যাথ, জাস্ট প্রসেসটা একটু দেখতে হবে। এটা দেয়া আছে, আরও কিছু দেয়া আছে যে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু হচ্ছে আমাদের √3, এটাও দেয়া আছে। হ্যাঁ, তো এই দুইটা জিনিস দেয়া আছে, প্রুফ করতে হবে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা প্রুফ করতে হবে, মানে a b c সমান। এখন কথা হচ্ছে এখান থেকে a b c সমান এটা কেমনে প্রুফ করা যায়, তাই না? দেখো গতদিন আমরা এইরকম একটা প্রুফ করেছিলাম, a b c সমান এরকম একটা প্রুফ করেছিলাম। তখন আমাদের টার্ম কেমন আসছিল? তখন আমাদের টার্ম এরকম আসছিল, cot a minus cot b হোল স্কোয়ার প্লাস cot b minus cot c হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, প্লাস cot c minus cot a হোল স্কোয়ার, এরকম একটা টার্ম আসছিল। cot a হবে লাস্টে। আচ্ছা, তো তখন কিন্তু মানে আমরা লিখতে পেরেছিলাম যে যেহেতু বর্গ রাশিগুলোর যোগফল 0, তার মানে প্রত্যেকটা রাশির মান আসলে 0। কতগুলো বর্গ রাশির মান তখনই 0 হওয়া সম্ভব যখন প্রত্যেকটা রাশির মান 0 হয়। তার মানে cot a minus cot b equal to 0, অতএব cot a equal to cot b। ঠিক আছে, এইভাবে আমরা a equal to b বানাইছিলাম, তারপরে b equal to c বানাইছিলাম। সো তুমি বুঝতে পারতেছো, যদি এখানে a ইকুয়াল b ইকুয়াল c এই টাইপের জিনিসপত্র বানাতে আমরা চাই, তাহলে আমাদের এই জাতীয় রাশি এখান থেকে তৈরি করতে হবে। এই জাতীয় রাশি তৈরি করতে হবে। তো এই জাতীয় রাশি কখন তৈরি হবে? যখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করা যাবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করতে গেলে কি কি লাগবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লাগবে। আচ্ছা, তো a স্কয়ার তো এখান থেকে বানানোই যাবে স্কয়ার করে বা কোনোভাবে, কিন্তু এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এই জাতীয় টার্ম, আগে এই জাতীয় টার্মের চিন্তা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে ab bc অর্থাৎ cot a cot b cot b cot c cot c cot a এই জাতীয় টার্ম আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই জাতীয় টার্ম আমরা কোথা থেকে পাই, কোথা থেকে পেতে পারি। তো খেয়াল করো, আমরা একটা কটের সূত্র জানি, হ্যাঁ, বা কটের সূত্র পরে লিখলেও চলবে। আমরা এইখান থেকে শুরু করি। এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, এটা ইউজ করি, বা a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c। ওকে, এখানে আমরা কট নিই উভয় পক্ষে আর কি। তাহলে এই যে কট নিচ্ছি। এখন আমরা এই পাশে কটের সূত্র আছে যেটা, সেটা করি। কটের সূত্র কি? কটের সূত্র হচ্ছে cot a cot b minus 1 divided by cot b plus cot a, এই হচ্ছে কটের সূত্র। আর পাই মাইনাস সি এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কট ডেফিনেটলি ঋণাত্মক। এখন আমরা গুণ করে দিই। তো দেখো cot a cot b মাইনাস 1 ইকুয়াল টু এই পাশে কি হচ্ছে মাইনাস cot b cot c, গুণ করে দিচ্ছি আর কি, এটা দিয়ে এই আর গুণ করে দিচ্ছি। তারপরে মাইনাস cot a cot c। তো দেখো a b b c এই টাইপের মান চলে আসছে। তো cot a cot b প্লাস cot b cot c, এটা ও পাশে নিয়ে যাচ্ছি, প্লাস cot c cot a
এটা ওই পাশে নিয়ে যাচ্ছি, ইকুয়াল হচ্ছে 1, এই 1টা ওই পাশে নিয়ে যাচ্ছি আমরা ডান পাশে। তো এতটুকু একটা মান আমরা পেয়ে গেলাম, এই মানটা লাগবে আসলে। সো আমরা এখান থেকে কি একটা ডিসিশন নিতে পারি যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি পাই থাকে, তাহলে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইকুয়াল টু 1 হয় সর্বদাই, সব সময় 1 হয়। তো এটা অনেকটা অবজেক্টিভের ক্ষেত্রেও কাজে লাগবে তোমার, ঠিক আছে? যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই দিছে, cot এর রিলেশন দেখাচ্ছে। তাহলে cot এর রিলেশন কি হয় a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই থাকলে? এই যে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a, এটা ইকুয়াল টু 1 হয়। ওকে, এটা সব সময় হয়। উপরে জাস্ট a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই দেওয়া থাকলেই এই রকম রাশির মান 1 হয়, মানে cot এর ক্ষেত্রে। তো এটা আমরা এখানে পাইলাম। সো আমরা তারপরে এই যে এইটা নিয়ে কাজ করব, এইটা। ওকে, তোমরা রিকানেক্ট হয়ে যাবা, তারপরে আমরা ওটা নিয়ে কাজ করব।